আসসালামু আলাইকুম। কেমন আছে সবাই? আজকের পাঠে আমরা শিখব আরেকটি নতুন ব্যঞ্জন বর্ণ। তাহলে বলো তো আগের পাঠে আমরা কি শিখেছিলাম? হ্যাঁ, আগের পাঠে শিখেছিলাম ব্যঞ্জন বর্ণ ঝ। ঝ দিয়ে হয় ঝড়, ঝ দিয়ে হয় ঝুড়ি। হ্যাঁ, তাহলে এখন আমি তোমাদেরকে একটি ছবি দেখাচ্ছি। বলো তো এটি কিসের ছবি? আমি বলছি, এটি হচ্ছে মিয়া। হ্যাঁ, মিয়া হচ্ছে একটি পদবী, মানে কাউকে সম্মান দেখানোর জন্য তার নামের পাশে মিয়া শব্দটি ব্যবহার করা হয়। ঠিক আছে, তোমরা খেয়াল করে দেখো, এই মিয়া শব্দটির মধ্যে একটি বর্ণ রয়েছে যেটি দেখতে অনেকটা স্বরবর্ণ এর মতো, তাই না? কিন্তু এটার উপরে প্রজাপতির পাখার মতো কিছু একটা আছে, তাই না? হ্যাঁ, এই বর্ণটি হচ্ছে ইয়। আমি আবার বলছি, এই বর্ণটির নাম হচ্ছে ইয়। ইয় হচ্ছে আরেকটি ব্যঞ্জন বর্ণ। ঠিক আছে, ইয় কখনো শব্দের শুরুতে বসে না। আর ইয় হচ্ছে একটি মাত্রাহীন বর্ণ, এর উপর কোনো মাত্রা হয় না। তবে ইয় দিয়ে অনেক যুক্তবর্ণযুক্ত শব্দ হয়, যেমন ধরো লঞ্চ, বিজ্ঞান, জ্ঞান। হ্যাঁ, এই সকল শব্দের মধ্যে ইয় যুক্ত বর্ণ রয়েছে। ঠিক আছে, তাহলে তোমরা ভালো করে দেখে নাও ইয় বর্ণটি দেখতে কেমন। হ্যাঁ, আমরা যখন স্বরবর্ণ শিখেছিলাম তখন যে এ বর্ণটি শিখেছিলাম, ইয়টাও ঠিক ওই এ বর্ণের মতোই, শুধু একটাই পার্থক্য, ইয়র উপরে একটি পাখা রয়েছে, তাই না? তাহলে আমরা এখন এই ইয় বর্ণটি লেখা শিখব। চলো তাহলে, তোমরা দেখো, ঠিক বইয়ের মতো করে আমি এখানে বিন্দু বিন্দু দিয়ে ইয় বর্ণটির একটি নকশা তৈরি করেছি। এখন এই বিন্দুগুলো যোগ করে আমরা ইয় বর্ণটি লেখা শিখব। ঠিক আছে, তোমরা দেখো আমি কিভাবে বিন্দুগুলো যোগ করে দিচ্ছি। আমরা এখান থেকে শুরু করব, তারপর এভাবে ঘুরিয়ে বিন্দুগুলো যোগ করতে করতে নিচের দিকে চলে যাব। ঠিক আছে, তারপর এখান থেকে বিন্দুগুলো যোগ করতে করতে এভাবে উপরের দিকে চলে যাব। তারপর এখানে দেখো ইওর উপরে পাখার মতো এভাবে দেওয়া আছে, এই বিন্দুগুলো এভাবে ঘুরিয়ে যোগ করে দিব। ঠিক আছে, ইও যেহেতু একটি মাত্রাহীন বর্ণ, তাই এর উপর কোনো মাত্রা হয় না। ঠিক আছে, আমরা এই ইওর উপরে কয়েকবার হাত ঘোরাবো, ঠিক আগের মতো করে এখান থেকে আমরা এভাবে ঘুরিয়ে নিয়ে যাব নিচের দিকে। এখান থেকে আবার যেতে যেতে উপরের দিকে চলে যাব, তারপর এখানে এভাবে ঘুরিয়ে নিচের দিকে আসবো। এভাবে আমরা কয়েকবার হাত ঘোরানোর পর ইয় বর্ণটি নিজে নিজে লেখার চেষ্টা করব। ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্তই।